আসসালামু আলাইকুম। আমি ইমাম হোসেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট এন্ড টিসিপি কানেকশন টার্মিনেশন। টিসিপি মিন্স ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আমরা এই প্রোটোকলকে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল বলতে পারি। টিসিপি কানেকশন প্রোটোকলটা ইউজ করা হয় মেনলি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যে কমিউনিকেশনের জন্য। আমরা যখন ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্টের পিসি বা কম্পিউটার থেকে আমরা যখন কোনো কিছু সার্ভার থেকে রিকোয়েস্ট করে আনতে চাই, তখন আমরা এই টিসিপি কন্ট্রোল প্রোটোকলটা ইউজ করে থাকি। এই টিসিপি কন্ট্রোল প্রোটোকলটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা টপিকস। তো আসুন আমরা আজকে দেখি যে টিসিপি কানেকশন এস্টাবলিশটা কিভাবে হয়। কানেকশন এস্টাবলিশড হওয়ার পরে আমরা ডেটাটা নিয়ে আসতে পারি সার্ভারের কাছ থেকে। তো এখানে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের একটা ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি থাকবে বা ফোন থাকবে। তো ক্লায়েন্ট ফার্স্ট অফ অল কি করবে, সে একটা সিনক্রোনাস একটা রিকোয়েস্ট পাঠাবে। কার কাছে পাঠাবে? সার্ভারের কাছে পাঠাবে। সেটা কি সিনক্রোনাস, SYN দ্বারা আমরা সিনক্রোনাস মিন করছি। এরপর আমরা আমাদের যে সার্ভারের কাছে রিকোয়েস্টটা আসলো, কিন্তু সার্ভার রিকোয়েস্টটা আসার পরে সার্ভার আমাদের কি করবে, যে সার্ভার অ্যাকনোলেজমেন্ট যুক্ত করে দিবে। ওই যে সিনক্রোনাস যে ছিল, ওই সিনক্রোনাসের সাথে সে কি করবে, অ্যাকনোলেজমেন্টটা যুক্ত করে ক্লায়েন্টের কাছে আবার সে সেন্ড করবে। এই যে সিনক্রোনাসের সাথে সে কি করছে, ACK মানে অ্যাকনোলেজমেন্ট সে অ্যাড করছে, অ্যাড করে সে কি করছে, ক্লায়েন্টের কাছে পাঠাইছে। ক্লায়েন্ট সেটা রিসিভ করবে। ক্লায়েন্ট রিসিভ করার পরে ক্লায়েন্ট কি করবে, এই যে যে সে একটা অ্যাকনোলেজমেন্ট দিছে ACK, এই ACK এর সাথে একটা রিকোয়েস্ট অ্যাড করে সে তার যেই কাঙ্ক্ষিত যেটা ডেটা দরকার সেই ডেটাটা সে এখানে রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে। সার্ভারের কাছে যখন সে রিকোয়েস্টটা করলো অ্যাকনোলেজমেন্ট অ্যাড করে, তখনই আমার যে সার্ভার থাকবে ওই সার্ভার বুঝতে পারবে তার এই ডেটা দরকার। তখনই কি হবে, কানেকশনটা এস্টাবলিশড হবে। যখন কানেকশনটা এস্টাবলিশড এই ফেজে হয়ে গেল, কানেকশন যখন এস্টাবলিশড হয়ে গেল, তখন কি করবে, যে যে কাঙ্ক্ষিত ডেটা আমার ক্লায়েন্ট আমাদের সার্ভারের কাছ থেকে প্রয়োজন, তখন সেই সার্ভার সেই ডেটাগুলোকে তাকে পাস করবে বা সেন্ড করবে। এইভাবে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশড হয় এবং তার থেকে আমরা একটা ডেটা পেয়ে থাকি সার্ভার থেকে। এইটি ছিল আমাদের টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট, এবং কিভাবে কানেকশন এস্টাবলিশড হওয়ার পর থেকে একটা সার্ভার থেকে আমরা ডেটা পেয়ে থাকি। এখন আমরা দেখব যে এই যে কানেকশনটা হলো, এখন তো এই কানেকশনটা সবসময় থাকবে না। এখানে একটা টাইম আউটের একটা কনসেপ্ট আছে। টাইম আউট কি, যে আমরা যখন ক্লায়েন্ট হিসেবে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবো, আমরা যদি একটা টাইম সেট করে দেই, যে সাপোজ 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, 10 সেকেন্ড অবধি যদি যদি 10 সেকেন্ড অবধি যদি ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট না সেন্ড করে, তখন আমরা কি বলবো, তাকে টাইম আউট বলবো। তখন কি অটোমেটিকলি অটোমেটিকলি আমাদের যে কানেকশনটা থাকবে সেই কানেকশনটা ফিনিশ হয়ে যাবে বা এন্ড হয়ে যাবে। তো আসলে আমরা দেখি টাইম আউট ছাড়াই কিভাবে আমাদের একটা টিসিপি কানেকশন টার্মিনেশন হয় বা ফিনিশ হয়ে যায় বা এন্ড হয়ে যায়। সিমিলারলি এখানেও একটা ক্লায়েন্ট থাকবে এবং এখানে একটা সার্ভার থাকবে। তো কি করবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি করবে, যেহেতু তার ইনফরমেশন শেষ, তো এখন কি কানেকশনটা টার্মিনেশন করার সময়। তো কি করবে, সে কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে, কি একটা ফিন্ড একটা রিকোয়েস্ট পাঠাবে। ফিন বলতে কি বুঝাইছে এখানে, ফিনিশিং। এখানে সে কি করতে চায়, কানেকশনটা ফিনিশ করতে চায় বা এন্ড করতে চায়। এইখানে সে এইটা রিড করবে, রিড করার পরে সে কি করবে, এটা এটা কি করবে, রিটার্ন করবে, কি জিরো রিটার্ন করবে, যেহেতু সে কি করতে চায়, সে এখানে কানেকশনটা ফিনিশ করতে চায়। এখানে সে জিরো রিটার্ন করবে। জিরো রিটার্ন করার পরে সে এখন কি করবে, সে যে ফিনটা পাঠাইছে, ফিন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের সাথে সে কি করবে, একটা অ্যাকনোলেজমেন্ট অ্যাড করে দিবে।
এই ফিন যে সিকোয়েন্সটা পাঠায় সেই সিকোয়েন্সের সাথে ক্লোজের জন্য সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেবে। এই যে অ্যাকনোলেজমেন্ট পাঠানোটা, এইটার জন্যই আমাদের ক্লায়েন্ট অপেক্ষা করবে। যখন সে এই রিকোয়েস্টটা পেয়ে গেল, সে রিসিভ করলো, এরপরে সে কি করবে, সেকেন্ড ফেজে সে ফিন দিয়ে সিকোয়েন্সটাকে ক্লোজ করে দিবে। এবং সে যখন এই ক্লোজিং যে ফিনটা পাবে, ফিনের সাথে সেকেন্ড যেটা পাবে অ্যাকনোলেজমেন্ট, যেই অ্যাকনোলেজমেন্ট রিকোয়েস্টটা পাওয়ার পরে সে কি করবে, ফিন দিয়ে সেকেন্ড যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটা সে সেন্ড করবে। এরপরে সে এটা রিসিভ করার পরে সে বুঝতে পারবে যে এখন এটা ক্লোজ করার সময় হয়ে গেছে। তখন সে আবার সেকেন্ড স্টেপে কি করবে, সেকেন্ড যেই সিকোয়েন্সটা ছিল অ্যাকনোলেজমেন্ট আর সিকোয়েন্স, তার সাথে সংযোগ করে সে টার্মিনেশন করে দিবে। এই ছিল টিসিপি কানেকশন টার্মিনেশনের কনসেপ্টটা। এখানে কি হয়, এখানে মূলত আমাদের ক্লায়েন্ট ক্লায়েন্ট একটা ফিল্ড রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে। সার্ভার তখন বুঝতে পারে সে কানেকশনটা টার্মিনেশন করতে চায়। তখন সে কি করবে, তখন সে এইটাকে জিরো রিটার্ন করে সে অ্যাকনোলেজমেন্টের সাথে এবং ফিল্ড সিকোয়েন্স টু এর সাথে সে দুইটা পরপর দুইটা রিকোয়েস্ট সে ক্লায়েন্টের কাছে সেন্ড করবে। যখন সে দুইটা রিকোয়েস্ট সেন্ড করবে, তখনই ক্লায়েন্ট তার অ্যাকনোলেজমেন্টের সাথে, যেহেতু স্যার সিকোয়েন্স ছিল দুই, সিকোয়েন্স দুইয়ের সাথে সে এক যোগ করে আর তার সাথে অ্যাকনোলেজমেন্ট দিয়ে সে সার্ভারের কাছে রিকোয়েস্টটা সেন্ড করবে। সার্ভার এটা রিসিভ করে সে কানেকশনটা টার্মিনেশন করে দিবে। এই ছিল মূলত টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট এবং টিসিপি কানেকশন টার্মিনেশনের কনসেপ্ট। থ্যাংক ইউ সো মাচ।